প্রেম সবার জীবনে আসে, তবে সেটা একবার নয় বহুবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিম ডিজিটাল ব্লগে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে দুপুরে রান্না বান্নার থেকে শুরু করলাম। এখানে আমি কুমড়োটা একটু ভাপ দিয়ে নেবো হালকা। তো যা বলতেছিলাম, প্রেম সবার জীবনে আসে, সেটা একবার না বহুবার। আর যারা এই কথাটি বলে থাকে যে প্রেম একবার এসে, আমার মতে তারা মিথ্যাবাদী। প্রেম ভালোবাসা আপনার যে কোনো অবস্থাতে আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে, হোক সেটা বিয়ের আগে আর না হয় বিয়ের পরে। তবে বিয়ের পরে যদি আপনার জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে, তাহলে সেটা সমাজের চোখে পরক্রিয়া। তো শুধু তো কঠিন কঠিন কথা বললে হবে না। এখানে রান্না বান্নাও করতেছি, ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সাথেই থাকেন, আর আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে কিছু একটা কথা বলতেছি, অবশ্যই শোনার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। তো ওই যে বলছিলাম যে সমাজের চোখে সেটা গণ্য হবে না, পরক্রিয়া হিসেবে গণ্য হবে। আপনি যদি বিয়ের পরে কারো প্রেমে পড়ে থাকেন, তাহলে আপনার কাছে সেই সম্পর্কটাকে বেস্ট মনে হবে, তাই না? তাই বলে কি আমি পরক্রিয়াকে সাপোর্ট করছি তা কিন্তু না। নিঃসন্দেহে পরক্রিয়া খারাপ কাজ। তো এখানে আমি আলু দিয়ে ছোট মাছ দিয়ে কষিয়ে নিতেছি ভালো করে। আলুটা কিন্তু হাফ সিদ্ধ করে নিছিলাম। এই যে এখন ছোট মাছ দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো মতো কষিয়ে টষিয়ে একটু পরে ঝোলের পানি দিয়ে দিব। আচ্ছা বলেন তো, বিয়ের পর যে একটি ছেলে বা একটি মেয়ে পরক্রিয়ায় জড়ায়, তার পিছনে কারণটা কয়জনে খুঁজে? তো এখানে আমি ধনিয়া পাতা উঠাই নিতেছি, ছোট মাছের ঝোলের মধ্যে দিয়ে দিব একটু। তো এর মধ্যে আমি এবার ঝোলটাও দিয়ে দিতেছিলাম। তো এই যে এইভাবে কিন্তু আমি ছোট মাছ আলু দিয়ে রান্না করি। এই আলু দিয়ে রান্না মাছটা কিন্তু অনেক মজার হয়। আমি জানি অনেকে রান্না করে খাইছেন। তো ছোট মাছটা রান্না করা শেষ। এখানে আমি বাটিতে আবার ঢেলেও নিতেছিলাম, এই যে। আর এখানে কিন্তু আমি সেই বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিছিলাম। তো লাস্টে আবার টাকি মাছ ছিল, সেগুলো দিয়ে আমি আবার যে কুমড়াটা সিদ্ধ করে রাখছিলাম সেই কুমড়াটা রান্না করে ফেলবো। তো যা বলছিলাম, ধরেন আপনি বিয়ে করেছেন, আপনার সংসারে একটা বাচ্চা আছে। আপনি কি জানেন এই বাচ্চাটার কারণে আপনার সংসারটা এখনও টিকে আছে? বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের মধ্যে কতটুকু বন্ডিংটা আছে? একটু বলবেন আমাকে, ঠিক আছে? অবশ্যই অনেকেই কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়েই সংসারটা চালিয়ে যায়, কিন্তু ওনাদের মানসিক শান্তি, ভালোবাসা, এগুলা কিন্তু কিচ্ছু পায় না তার স্ত্রী থেকে, এমনকি তার স্বামীর থেকে। তো অনেক কঠিন কঠিন কথা বলে ফেলছে, এর মধ্যে রান্নাটাও শেষ। ছোট মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে টাকি মাছ দিয়ে কুমড়ো ভাঙ্গা, ঠিক আছে, ভেঙে রান্না করছে আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।